আমরা সরকারের কাছে আহ্বান প্রশাসনের কাছে আহ্বান থাকবো। আজকে 7 দিন ধরে কোনো নিখোঁজ পাইলাম না, কোনো প্রশাসনের কোনো একটা তথ্য প্রশাসনের ধরতে পারে না। প্রশাসন ইচ্ছা করলে পারে, প্রশাসনের ইচ্ছা করলে পারে। আপনার ওখানে একটা প্রুফ পাওয়া হয়েছে এই মোবাইলের মাধ্যমে প্রশাসনে আপনার ধরতে পারে। আসসালামু আলাইকুম, আমি তামান্না বেগম। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা। আর আমি আমার সুইচ্ছা মতো আইছি আহমদ আলী সাহেবের লগে। হেনের কোনো দোষ নাই কেন, সব দোষ আমার। জেল ফাঁসি দিলে আমারও দিবা। বিষয়টা হইলো আপনার কালকে আমরা একটা মানববন্ধন করি, এলাকা প্রতিবাদ সভা করি আমাদের এলাকা এবং 35 নম্বর ওয়ার্ডবাসী লইয়া, বুঝছেন নি? ওয়ার্ডবাসী লইয়া করার পরে আপনার দেখা গেছে আমরা অনেক আশ্বাস নিয়েছি, প্রশাসনের কাছে কইছি, সবার কাছে অনুরোধ করছি আমাদের বাচ্চাটা ফিরিয়া পেতাম। আমরা অনেক খুঁজাখুঁজিও করছি, কোনো আশ্বাস পেলেন না, প্রশাসনের কাছে আশ্বাস পেলেন না। আজকে দেখা গেছে আপনার ফেসবুকে পোস্ট হয়েছে, পোস্ট হওয়ায় গিয়া দেখা গেছে পোস্ট হয়েছে গিয়া আপনার আমার বাচ্চা পলাওয়ালা সাক্ষাৎকার দিয়ে আমার বাচ্চার বিয়ে হয়ে গেছে, এবং বাচ্চার ওই গিয়া বয়স 15 বছর, 15 হয়েছে না, বয়স 14 বছরের মতো বয়স তার। 14 বছর বয়স, 14 বছরের মেয়ে বিয়ে হয় কিভাবে, এটা তো চিন্তার বিষয়। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, এগুলা বিয়ে হয়েছে জালিয়াতি ব্যাপারে, আমাদের লইয়া টিটকারি করতেছে মোবাইলে ফেসবুকে দিয়ে। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, আমাদের বিয়ে হয় 2008 সালে, আমার বাচ্চার জন্ম হয় 2010 সালে। বাচ্চা কতটুকু ডিফারেন্স, এটা সবার কাছে আহ্বান। এই ধরনের আমরারে লইয়া তারা টিটকারি করতেছে, নাটক করতেছে। সবার কাছে অনুরোধ থাকবো আমার বাচ্চাটারে ফিরিয়ে দৌকা, এবং যারা পোস্ট করছে এরারে মনে হয় আপনার আমার মাথায় একটু কাজ করতেছে না। আজকে 7 দিন ধরে, বুঝছেন, আমার বাচ্চা এখনো নিখোঁজ, এখনো খোঁজ পাইতেছি না। আজকে পাইছিলাম, একটু মোটামুটি একটু লাগে, দুঃখজনক ব্যাপার, বুঝছেন। এখন আমার বদলা, আমি তো লেখাপড়া জানি না, আমার বাইয়ে একটু কথা কইবা, আপনারা মনোযোগ দিয়া শুনবা। আমার শেষ দাবি হইলো আমার মেয়েটারে পাইতাম, সুস্থ অবস্থা পাইব, কন্যা জীবিত পাইব, বুঝতাম পারা না। সিলেট 35 নং ওয়ার্ডের বাগমারা স্থায়ী বাসিন্দা ইব্রাহিম ভাই পেশায় একজন দিনমজুর। সম্মানিত 35 নং ওয়ার্ডবাসী ও সিলেটবাসী, আপনারা জানেন বিগত 17/4/25 রোজ বৃহস্পতিবার আমার স্কুল পড়ুয়া 14 বছরের মেয়ে অপহরণ হয়। খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না পেয়ে সিলেট শাহপুরান থানা দ্বারস্থ হই এবং একটি সাধারণ ডায়েরি করি। পরদিন 18/4/2025 তারিখে আমার ব্যবহৃত মোবাইল ফোনে আমার এলাকার সৈয়দ আহমদ আলী কল দিয়ে জানান, তোমাদের মেয়ে আমার কাছে আছে, তোমরা এই বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ি বা খুঁজি না করে চুপ করে থাকো। সম্মানিত 35 নং ওয়ার্ডবাসী কাছে আমার আবেদন, আপনারা জানেন এরপর আপনাদের সকলের সহযোগিতা আমি বা আমার পরিবার শাহপুরান থানায় পুনরায় অপহরণ মামলা দায়ের করি। এরপর থেকে আহমদ আলী ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিভিন্ন রকমের ভয়ভীতি আসতে থাকে। এমতো অবস্থায় আমি আমার পরিবার আপনদের সকলের সহযোগিতায় 35 নং ওয়ার্ডের সর্বসাধারণকে নিয়ে অত্র এলাকায় শফিক রফিক প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিবাদ সভা আয়োজন হয়।
সম্মানিত ওয়ার্ডবাসী, প্রতিবাদ সভায় শেষ হলে পরদিন অপহরণকারী আহমদ আলীর ভাইয়ের ছেলে সৈয়দ রাসেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু তথ্য পোস্ট করে। সেখানে আমার মেয়ের কিছু সহজ স্বীকারোক্তি দিচ্ছে এবং ডকুমেন্টগুলোতে কল হচ্ছে আমার মেয়ের বয়স নাকি 20 বছর। উক্ত ডকুমেন্টে আমার মেয়ের জন্ম দেখানো হয়েছে যে 11/12/2005 ইংরেজি, কিন্তু আমার নিজের বিবাহের তারিখ কাবিন অনুযায়ী 13/6/2008 ইংরেজি। আমার বিয়ের 3 বছর আগে আমার মেয়ে কিভাবে জন্ম হয় তা আমার বোধগম্য নয়, তাই মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আহমদ আলী ভাতিজা সৈয়দ রাসেল সামাজিক মাধ্যমে তুলে ধরা সম্পূর্ণ ডকুমেন্ট জালিয়াতি করে তৈরি করা আমার মেয়ের সরকারি টিকা কার্ড, স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন অনুযায়ী বর্তমান বয়স আজ পর্যন্ত 14 বছর 11 মাস 12 দিন। আমি সকল ডকুমেন্ট আইনের কাছে দ্বারস্থ করিব। আমি সৈয়দ রাসেলের ফেসবুকে ছড়িয়ে দেওয়া ভিডিও থেকে ধারণ করিতেছি যে আমার মেয়ে সম্পূর্ণ জিম্মি অবস্থায় আহমদ আলীর কাছে আছে। আমি আমার মেয়ের নিরাপত্তা নিয়ে সন্দিহান। আমার মেয়েকে আদৌ সুস্থ অবস্থায় ফিরে পাবো কিনা সংশয় আছি। সৈয়দ রাসেল ও আহমদ আলী আরেক ভাতিজা মারজানের ভিডিও থেকে স্পষ্ট বোঝা যায় তাদের কাছে আমার মেয়ের জিম্মি আছে, কিন্তু দুঃখের বিষয় স্পষ্ট ভিডিও যোগাযোগের মাধ্যমে থাকা সত্ত্বেও প্রশাসন এখনো আমার মেয়েকে খুঁজে পাচ্ছে না। এমতো অবস্থায় আমি আমার ওয়ার্ডবাসী, সিলেট শহরের সর্বস্তরের জনসাধারণের সাহায্য কামনা করছি। আমার 14 বছরের নাবালিকা মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সকল মিডিয়া, দেশবাসী, পুলিশ প্রশাসন সকলের সহযোগিতা কামনা করছি। যে সৈয়দ আহমদ আলী কুলাঙ্গার সৈয়দ আহমদ আলী, তার যে সর্বোচ্চ শাস্তি প্রশাসনের কাছে দাবি করছি, অতি তাড়াতাড়ি তাকে আইনের আওতার মধ্যে নিয়ে আসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তার বাতিজাগুলারে বিনীতভাবে আহ্বান করলাম, যখন ভিডিও পোস্ট যখন পাওয়া গেছে তো নিশ্চয়ই তারা জানে, তারার কাছে আছে মেয়েটারে উদ্ধার করুকা। আপনারা দয়া করে প্রশাসন বাইরে বিনীত আহ্বান, আপনারা বালা করি তথ্য পাইবা, এরারে দৌড়া, এরার কাছে ভিডিও পোস্ট যখন সার্চে এরার কাছে নিশ্চয় আমার মেয়েটার খোঁজ অবশ্যই পাইবা। এরার আত্মীয় স্বজনদের দৌড়া, বাতিজা দুগু রাসেল এবং মিজান, এবারে কৈসর মোল্লা তার বাইকও তার দৌড়া, হ্যাঁ তার বাড়িতে আছে, তারা ধরলে আপনারা সঠিক খোঁজ গুলা পাইবা। আমরা দয়া করি আমরা বাচ্চাটারে ফিরিয়ে দৌকা সুস্থ অবস্থা দেখ। আমি আমার নাতিন যে বৃহস্পতিবারে যে সময় স্কুলে বাড়িয়া যায়, এই সময় আমি যাচ্ছি আমার দোকানে, আমি এই সময় আসলাম। আমার দোকান হইলো কৃষি ভার্সিটির সামনে, হবাইজির দোকানের সামনে দিয়ে গেছে। যাওয়ার পরে মনে হয় কলেজের হবাইজুর যাওয়ার পরে মনে হয় যে তারা কিডন্যাপ করিয়া নিছে কি না হওয়ার পরে তখন গিয়া আমরা বাড়াইছি দোকানিত বাড়ানি পরে বিভিন্ন জায়গায় আমরারও আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনদের লইয়া আমরা টুকাটুকি করছি, অনেক জায়গায় আমরা গেছি। আমারও এমনি এমনি খবর টবর চাইরো ভাই আমরা দিছি, পাইলাম না। এই দিন দেড় সময় রাত আমরা 10টা-11টা বাজে গেছে, আমরা কোনো খবর পাই না, কোনো কিছু পাই না। না পাওয়ার পরে রাত 11টা-12টা পর্যন্ত আমরা টুকানি তো রাত 1টা পর্যন্ত টুকাই আইছি। পরের দিন সকালেও টুকাইছি। এরপরও কই বলে আত্মীয় স্বজনের বাড়িতে গেল গিয়ে কোনো বাড়ি, তা তো খবর করছি, তার সুনামগঞ্জ তার নানা বাড়ি হনও খবর করছি, ওটা তো খবর করিয়া পাইছি না। না পাইয়া পরের দিন
তার খালা একজন, আর এই সৈয়দ আহমদ আলী, সৈয়দ আহমদ আলী। এই আমার বাচ্চারে এই নইয়া গেছেন। অপহরণ করছেন রাস্তাতে। সেই এর পরের দিন তাই তার খালার কাছে ফোন করছে। তার খালার কাছে ফোন করিয়া কইছে যে আমি তামান্নারে আমি লইয়া গেছি, তার মারে কইও চিন্তা করতো না, তার বাপে কইও চিন্তা করতো না করি। ও কথাটা তার খালার কাছে ফোন করিয়া কইছে। এর পরের দিন ও গিয়া আমরা পরে আইনের ব্যবস্থা আমরা গিয়া পরে আমরা করছিলাম ডিটি, পরে গিয়ে আমরা থানাত গিয়ে আরবার এটারে রিপ্লাই করিয়া ডিটি করতে গিয়ে আমরা তার নামে আমরা তখন গিয়ারি গেছি যে এখন আমরা চিনাক্ত হয়ে গেছে মানুষ। ও গিয়া আমরা আহমদ আলীর নামে আমরা চিনাক্ত করিয়া যে আমার নাতিন রে আহমদ আলী কিতাব করিয়া দিয়ে গেছে।